এই দিন থেকেই আমাদের দুজনের খুব ইচ্ছা করছিল এরকম রোল খেতে, তো বাইরের তেল অ্যাভয়েড করার জন্য বাড়িতেই বানিয়ে ফেললাম। কম বেশি সবাই হয়তো এই রোল বানিয়েছো, কিন্তু আমি আমার পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি যেভাবে করি বলতে এটা বলতে পারো আমার ফার্স্ট টাইম, যতটুকু নেট ঘেঁটে যেটুকু আমি করার চেষ্টা করেছি। তো যাই হোক, আমি এবার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি কিভাবে করেছি। তো এখানে বোনলেস চিকেন নিয়েছিলাম, যেটা আমি হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ১ ঘন্টার জন্য। সো কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে ওই ম্যারিনেট করা চিকেনটা আমি অ্যাড করেছি। ম্যারিনেট করা চিকেনের সাথে এখানে আমি আরেকটু হলুদ গুঁড়ো অ্যাড করেছি, কাশ্মীরি লাল মির্চ পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, এগুলো অ্যাড করার পরে ভালো করে চিকেনটার সাথে মিক্স করে নিয়েছি। আর তারপরে এখানে অ্যাড করলাম নুন, সয়া সস, ভিনেগার, আর এখন যেটা অ্যাড করছি সেটা হচ্ছে ক্যাপসিকাম। তো এইগুলো সবকটা অ্যাড করার পর একটু ভালো করে নেড়ে নিয়েছি অনেকক্ষণ। তারপরে যখন দেখলাম একটু শুকিয়ে শুকিয়ে এসছে, তারপরে আবার আমি এখানে একটা পেস্ট অ্যাড করেছি, যে রসুন আদা পেস্ট, রসুন আদা কাঁচা লঙ্কার পেস্ট। এখানে পেঁয়াজ, শসা, বিট এগুলো সব কুচো কুচো করে কেটে নিয়েছি গার্নিশিংয়ের জন্য, মানে রোলের ভেতরে যেটা স্টাফিংটা দেবো সেটার জন্য। এখানে রোলটা করার জন্য যেহেতু এগ চিকেন রোল, তাই এখানে আমি ডিম নিয়ে নিয়েছি, ডিমগুলো ফেটিয়ে নিয়েছি ভালো করে। তারপরে আমি এক সাইডটা পরোটার সেঁকে নিয়েছি, বাকিটা উঠিয়ে রেখেছি। তারপরে আবার আমি ডিম অ্যাড করেছি, মানে ডিমের যেটা ফেটিয়ে নিয়েছিলাম সেটা অ্যাড করেছি। তোমরা চাইলে প্রথমে প্যানের মধ্যে ডিমটা দিয়ে ভালো করে অমলেটের মতো করে এক পাশটা না উল্টে সেটাতে ওই সেঁকা সাইডটা পরোটার দিয়ে আবার ওটাকে উল্টে ভালো করে সেঁকে নিতে পারো। তো আমি শর্টে করেছি। তো যাই হোক, এখানে আমি হয়ে যাওয়ার পরে আমি শসা, পেঁয়াজ কুচি, বিট এগুলো অ্যাড করলাম, সস অ্যাড করেছি, চাট মশলা, লেবু এগুলো সব অ্যাড করার পর এখানে আমি হোয়াইট পেপারে ওইটাকে মুড়ে এইভাবে সার্ভ করেছি। আর এগ রোল আমার বর প্রচণ্ড ভালোবাসে খেতে, আর ঘরোয়াভাবে বানিয়ে ওকে দেওয়ার চেষ্টা করেছি, ও তো পুরো খুশি হয়ে গেছে। তো কেমন লাগলো অবশ্যই জানিও।